নমস্কার। 2026 মে এবং মেষ রাশি, মেষ লগ্ন। 2026 সালের মে মাস এবং মে মাসের মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল অর্থাৎ গোচর ফল। মে মাস মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের সময় কতটা ফেভারে থাকছে, এই মে মাসে সময় কতটা এগেস্ট থাকছে, তা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের সঞ্চার, অবস্থান, গোচর, মুভমেন্ট ইত্যাদি। মেষ রাশি, মেষ লগ্ন সাপেক্ষে সাইন হচ্ছে অ্যারিস, ন্যাচারাল জুডিয়াকে ফার্স্ট হাউস বা প্রথম ঘর। যাদের চন্দ্র রাশি মেষ এবং অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মেষ, অ্যারিস, এই ভিডিও কিন্তু মূলত তাদেরই জন্য। মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মে মাস ঠিক কিরকম কাটবে তা দেখতে গেলে আমাদের প্রথমে মে মাসে মেষ লগ্ন, মেষ রাশির সাপেক্ষে তাদের জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই গ্রহদের গোচর ফল বা অবস্থানের যে ফলাফল, সেটাই হলো আমরা রাশি ফল নামে পরিচিত, সবাই অভিদিত পরিচিত। তাই এই রাশিফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, 14 মে মেষ রাশিতে রবি অবস্থান করেছিল 14 এপ্রিলে, এবং সেখানে রবি থাকছে মে মাসের 15 তারিখ অবধি। আবার মেষ রাশির সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশিতে শুক্র 15 মে অবধি অবস্থান করবে। 15 মের পরে শুক্র তাদের থার্ড হাউসে চলে যাবে মেষ রাশি, মেষ লগ্নের, যেখানে বৃহস্পতি আগের থেকে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশিতে, যেটা মেষ রাশির তৃতীয় ঘর। 15 মে তাদের থার্ড হাউসে শুক্র গোচর করবে বৃহস্পতির সঙ্গে। বাকি 15টা দিন কিন্তু শুক্র এবং বৃহস্পতি ক্লোজ প্রক্সিমিটি বা সহ অবস্থান করবে। তাহলে এই যে শুক্র যে অবস্থান করছে তার একটা বিশেষ ইতিবাচক ফল কিন্তু মেষ রাশি, মেষ লগ্নের জাতকরা পাবেন। এবং কেতু অবস্থান করছে সিংহতে, দ্বাদশে শনি পুরো মাসটাই অর্থাৎ মীন রাশিতে পুরো মাসটাই থাকছে, রাহু থাকছে 11th হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং 12 মে পর্যন্ত রাশি লগ্নের অধিপতি মঙ্গল সে নিজের রাশি বা নিজের ঘরে, আপনার নিজের রাশি ও লগ্ন যেটা মঙ্গলের নিজের ঘর, সেখানে কিন্তু মঙ্গল 12 মে অবধি অবস্থান করবে এবং 12 মের পরে সেকেন্ড হাউসে বৃষ রাশিতে প্রবেশ করবে। তাহলে এই যে অবস্থান মোটামুটি, তার ফলে মেষ রাশি, মেষ লগ্নের টাইম অফ কোয়ালিটি বা সময়ের বৈশিষ্ট্য কি হতে চলেছে, মাস ভিত্তিক রাশিফল কি হতে চলেছে। আমরা জ্যোতিষের পরিভাষায় যে রাশিফল বলি তা কিন্তু এই গ্রহদের গোচরগত বা অবস্থানগত ফলাফল। তাই মানুষের কাছে এই রাশিফল কিন্তু অত্যন্ত কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ। কোয়ালিটি অফ টাইম সম্পর্কে জানতে তাই মানুষরা এত অনুরাগী। যেটা প্রথমেই বলবো, স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যে কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা দেখা যাবে। তবে চোট, আঘাত, সার্জারি, রক্তপাত, যাদের দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সতর্ক সাবধান থাকতে হবে, সেখানে কিছুটা অসুবিধা দেখা যেতে পারে। বহু ক্ষেত্রে আমরা দেখতে পারি রবি অত্যন্ত শক্তিশালী হয়ে, বৈশাখ মাস রবি অত্যন্ত শক্তিশালী, তাই রবি মঙ্গলের সঙ্গে অবস্থান করে আপনাদের বিভিন্ন সময় চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা আমরা পেয়ে থাকব। তাই সেই বিষয়ে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এই মাসের সেকেন্ড হাফ থেকে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ
সপ্তাহ থেকে কিন্তু আপনাদের হেলথের দিক থেকে ক্রমশ ইতিবাচক পজিটিভ দিক আপনারা দেখতে পাবেন। তবে চোখের সমস্যা বাড়তে পারে, চোখের পাওয়ার বাড়তে পারে বা কমতে পারে, কোন অস্ত্রোপচার বা সার্জারির কোনো সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেদিকে হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, এগুলো বহু ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে হঠাৎ কিছু অতিরিক্ত অর্থাগমের সম্ভাবনা বা সুযোগ এই মাসে তৈরি হচ্ছে বা ইতিবাচক দিক থাকছে। তবে ব্যয়ভার অত্যন্ত প্রবল এই মে মাসেও, বিভিন্ন কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকবে। কিন্তু ভ্রমণের কারণে, পারিবারিক কারণে, যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের এই প্রথম দুটি সপ্তাহ বিশেষ করে সতর্কতা প্রয়োজন। তবে আকস্মিকভাবে তারা কোনো স্যুট ফাইল করতেও পারেন, সেই সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি ঘটবে। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং করছেন বা এইসব নিয়ে ভাবছেন, সেখানেও কিন্তু এই মাস যথেষ্ট শুভ এবং ইতিবাচক ভূমিকা পালন করবে। যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রী, এই মাসে তাদের সাফল্যের যোগ থাকছে। তারা ফোকাস থাকবেন, তারা ডিসিপ্লিন থাকবেন এবং তারা যথেষ্ট পরিমাণে একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র তাদের তৈরি হবার ক্ষেত্র তৈরি হতে দেখা যাচ্ছে। যারা কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আগ্রহী, এই মাস অত্যন্ত ইতিবাচক বা শুভ। কিন্তু প্রথম সপ্তাহটি কিছুটা গোলযোগপূর্ণ রইলেও উচ্চ শিক্ষার জন্য এই মে 2026 অত্যন্ত শুভ। বিশেষ করে শেষ দুটি সপ্তাহ যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানে আপনাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্ট আপনাদের জন্য বিশেষভাবে একটা সাপোর্টিভ ইতিবাচক জায়গা তৈরি করবে। যারা কোনো বিবাহের সিদ্ধান্ত নেবেন বলে ভাবছেন বা ইত্যাদির মধ্যে রয়েছেন, বিবাহের সম্ভাবনা এই মাসে অত্যন্ত প্রবল। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস অতটা ইতিবাচক না, বা নতুন প্রেম সম্পর্ক তৈরি হবে না। যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন, বিশেষ করে বলবো যে এই মাস পুরোটাই দাম্পত্য জীবনে শুভ। তবে ইগো ক্ল্যাশ হতে পারে, বাক্য প্রয়োগের রূঢ় এবং তীব্রতা শেষ দুটি সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা বিপন্নতা এবং হানিকারক হতে পারে। তাই যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন এবং হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস তাদের জন্য অতীব শুভ। বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা আইনি পেশায় রয়েছেন, অর্থাৎ অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বিশেষ করে এই মাসের পুরোটাই শুভ। প্রথম দুটি সপ্তাহ আপনাদের রাশি লগ্নে যেহেতু বুধ অবস্থান করছে, তারপর সেকেন্ড হাউসে বুধ থাকছে, ফলে বাক্য প্রয়োগের দক্ষতা, যোগাযোগ, কমিউনিকেশন আপনাদের সাফল্য এনে দিতে পারে। সেই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে উজ্জ্বল। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেটে রয়েছেন, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, যারা বিভিন্নভাবে কনসালটেন্সির কাজ করে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড, এখানে কিন্তু এই মাস অত্যন্ত শুভ। যোগাযোগের মাধ্যমে লাভ এবং বাক্য প্রয়োগের দক্ষতা আপনাদের কিন্তু অত্যন্ত লাভবান করবে, বিশেষ শুভ ফল পাবেন। তবে ইগো ক্লাস বা অতিরিক্ত আত্মনির্ভরতা কিছুটা আপনাদের সেখানে কিন্তু সৃষ্টিশীল যারা কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা, আপনাদের এ মাস ফেভারে থাকছে। ভাগ্যোন্নতির সহায়ক থাকছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা যারা সম্ভাবনা আছে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের, তারা অ্যাসাইনমেন্ট পেতে পারেন। ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউট যারা পড়িয়ে থাকেন, যারা শিক্ষক মাস্টার মশাই, এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল আপনাদের জন্য। বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি পাবে,
কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং লাকের ফেভার আপনারা পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। আপনাদের পলিটিক্যাল যে এফিসিয়েন্সি, ক্ষমতা, আপনারা যে পাওয়ার, এর জন্য মানুষ রাজনীতিতে মূলত আজকের দিনে এই পাওয়ারের বা ক্ষমতার যে জন্য সেটা করায়ত্ত হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায়ী, বিজনেস ওরিয়েন্টেড পিপল যারা, তাদের জন্য বিশেষ করে বলবো যে প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত আপনার অনুকূলে থাকছে। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, নাচ গান অভিনয়, গায়ক নায়ক, তাদের জন্য কিন্তু পুরো মাসটাই শুভ, যেটা আমি আগেও বলেছি। কারণ শুক্রের বিশেষ প্রভাব, আপনারা বলবান হবেন। এই মাসে আপনারা পাচ্ছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল অ্যান্ড হসপিটালিটি, এই ধরনের পেশায় বা ব্যবসায় সংযুক্ত, নেটওয়ার্কিং এর ব্যবসায়ের সঙ্গে সংযুক্ত, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, পুরো মাসটাই কিন্তু আপনাদের ফেভারেবল থাকছে। তবে 12 মের পর থেকে আপনাদের বহু ক্ষেত্রে টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সেখানে এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি শুভ। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি এবং ভাই বোনদের ফেভার এই মাসে আপনারা পেতে চলেছেন। বয়সে বিশিষ্ট বন্ধু বান্ধবদের ফেভার এই মাসে আপনারা পাবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসে কয়েকটি রং বা কালার আপনাদের বিশেষভাবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন। প্রতিকারের মতন শুভ ফল পাবেন। ইয়েলো এবং পিঙ্ক, হলুদ রং এবং গোলাপি রং, এই দুটো রংকে ব্যবহার করুন, বিশেষ শুভ পাবেন। তবে ব্লু, ডার্ক ব্লু, নেভি ব্লু এবং ব্ল্যাক, এই রংগুলোকে কিন্তু পরিহার করুন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য মে মাসের অত্যন্ত শুভ, যেমন 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। আশা করি এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। পুরো 12টি যে ঘর মেষ রাশি মেষ লগ্ন জাতক জাতিকাদের জন্য 12 মের পর থেকে অত্যন্ত অনুকূল এবং সপ্তাহটি বিশেষ প্রতিকূল নয়। তবে টেম্পারামেন্ট এবং বাক্য প্রয়োগের রূঢ়তাকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু মে 2026 মেষ লগ্ন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ব্যালেন্স এবং লাভজনক হয়ে উঠবে। নমস্কার।